নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। দেখুন, আজ আপনাদের ডিমের কারি বানিয়ে দেখাবো। ডিমের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি ওপরে। দেখুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর কড়াই গরম বসিয়ে দিয়েছি। দেখুন, কড়াই গরম হয়ে যাওয়ার পর সাদা তেল দিয়ে দিলাম। তারপর একটু চারদিকটা ছড়িয়ে নিলাম তেলটা। তারপর নুন হলুদ মাখা ডিমগুলো দিয়ে দিলাম ভালো করে মেখে। আবার ঠিক আছে, দেখুন, তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি ভালো করে। বেশি ভাজবো না, একটু কমই ভাজবো ডিমগুলো, ঠিক আছে। সেই ভেজে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমের কারির জন্য ডিমটা বেশি ভালো করে ভাজবো না, অত একটু কমই ভাজবো। কড়কড়া করে ভাজলে ভালো লাগবে না, ঠিক আছে। আর বলছি, আমার মেয়ে রোজ ভয়েস দেয়, আজ ওর শরীরটা খুব খারাপ, তাই ভয়েস দিতে পারছে না। দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর মেয়ের প্রচণ্ড জ্বর এসছে, বুঝতে পারছেন বন্ধুরা। তেল এখন ওই তেলেতে আর একটু তেল দিয়ে দেব, দিয়ে এখন গোটা জিরা ফোড়ন দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব। তারপরে এটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কোনো জিরের গুঁড়ো টুড়ো দেবো না। ভালো করে এখন ভাজাটা হয়ে এসছে। টমেটোটা বন্ধুরা নুনও দিয়ে দেব। আমি তো জানেন আপনারা, আমি ভয়েস ভালো করে দিতে পারি না, আমার মেয়েই দেয়, ও যেতটুকু পারে অতটুকু করে। আজ ওর শরীরটা খুব খারাপ, তাই আমি দিতে পারছি না। দেখুন, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে এখন এটা ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা তেল ছেড়ে দিলে তারপর ডিমগুলো দিয়ে দেব। আর কসুরি মেথি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তারপর ওটা ভালো করে মিশিয়ে নেব। তারপর আলুর দমের মশলা ছিল, সেটাও একটু অ্যাড করে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পর এখন ভাজা ভাজা হয়েই এসছে প্রায়। এখন ডিমটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব, করে তারপর ডিমটার সঙ্গে ভালো করে মশলাটা একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। ডিমের কারি বানানোর জন্য যে মশলার সঙ্গে মিশাচ্ছি ডিম, এই জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ফুটে এলেই নামিয়ে নেব। নেড়ে নিচ্ছি ভালো করে। আমি রান্না করতে পারি, কিন্তু ঠিকঠাক মতো বলবো, ভয়েস দেবো, সেটা একদমই পারি না বন্ধুরা। ভুল হলে ক্ষমা করে দিবেন, ঠিক আছে। আমার মেয়েই দেয়, ও যেরকম পারে সেভাবে দেয়। আমি তো এখন দেখুন ঝোলটা ফুটে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এখন একটা গামলায় নামিয়ে নেব। চলুন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন বন্ধুরা, ডিমের ঝোলটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এভাবে একবার বাড়িতে রান্না করে খাবেন, তারপর কমেন্ট করে জানাবেন দিদি কেমন রান্না করেছে। আসছি।